আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং বানানো। এখানে আমি ১ লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি। দুধ জাল করার সময় আমি ১ কাপ চিনি দিয়ে নিয়েছি। এর সাথে এখন আরো দিয়ে দেব ৫ টেবিল চামচ গুঁড়া দুধ এবং ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম ৫ টা ডিম। ৫ টা ডিম দিয়ে আরো নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ১ চামচ পরিমাণ। এখন ডিম এবং ভ্যানিলা এসেন্স কিছু সময় নেড়েচেড়ে নিলাম হ্যান্ড বিটারের সাথে। এখন আমি যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিয়ে নিছি। এখন সেই বাটিতে এখন দুধ একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছাঁকার পর এখন আমি এখানে ফয়েল পেপার দিয়ে বাটিটাকে মুড়িয়ে নিলাম। চুলায় একটা কড়াই বসে ১ কাপ পানি দিয়ে পানির ভিতরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। স্ট্যান্ড দিয়ে আমি যে বাটিতে এখন পুডিং সেট করব সেই পুডিংয়ের বাটিটা বসাই দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটাও আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়াম করে এভাবে রান্না করে নেব ২০ মিনিট। ২০ মিনিট পর আমি একটু ফয়েল পেপার খুলে চেক করে দেখব। টুথপিকের সাথে চেক করে দেখলাম যে পুডিংটা অলরেডি সেট হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে বের করে এখন পুডিংটাকে আমি মোল্ড আউট করব। এখন একটা প্লেটে আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ক্যারামেল পুডিং। সাইড থেকে আপনাদেরকে আমি একটু কেটে দেখাই দিচ্ছি। ইফতারি হোক বা ঈদে আপনারা এই পুডিংটা এভাবে তৈরি করতে পারেন। আপনাদের যদি আমার এই পুডিং রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।